আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। রাজশাহীর ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। বাকি ২টিতে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা। গতকাল ভোট গ্রহণ শেষে রাত ২:৩০টার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আক্তার। নির্বাচনের ফলাফলে রাজশাহী ১ তানোর গোদাগাড়ি আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। তিনি পেয়েছেন ১,৭১,৭৮৬ ভোট। রাজশাহী ২ সদর আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ১,২৮,৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রাজশাহী ৩ পবা মোহনপুর আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ১,৭৬,৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রাজশাহী ৪ বাগমারা আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল বারী সর্দার ১,১৫,২২৬ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম ১,৫৩,৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ ১,৪৮,৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের ৪টি আসনে বিএনপির প্রার্থী ও হ্যাঁ ভোটের নিরঙ্কুশ বিজয় হয়েছে। গতকাল রাত ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিন। নাটোর ১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল ১,০২,৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নাটোর ২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১,৬২,৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নাটোর ৩ আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ১,১৯,৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নাটোর ৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ১,৭০,৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে জামায়াত জয়লাভ করেছে। গতকাল রাত ৩টার দিকে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত প্রার্থী মোহাম্মদ কেরামত আলী ২,০৬,৮৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান ১,৭১,২২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল ১,৮৯,৬৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বগুড়ার ৭টি আসনেই জয়লাভ করেছে ধানের শীষের প্রার্থীরা। গতকাল রাতে বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এসব ফলাফল ঘোষণা করেন। তবে এই ফলাফলে পোস্টাল ব্যালটের ফলাফল যুক্ত করা হয়নি। ঘোষিত ফলাফলে বগুড়া ৬ আসনে ধানের শীষ প্রতীকে ২,১৬,২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বগুড়া ১ আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১,৭১,৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বগুড়া ২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহ আলম ১,৪৫,০২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বগুড়া ৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুহিত তালুকদার ১,২৭,৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বগুড়া ৪ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন ১,৫৫,৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বগুড়া ৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ ২,৪৮,৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বগুড়া ৭ আসনে ধানের শীষের প্রার্থী মুর্শেদ মিল্টন ২,৬২,৫০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের ফলাফলে ৫টিতে বিএনপি ও ১টিতে জামায়াত মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। গতকাল ভোট গণনা শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, বেসরকারি ফলাফলে নওগাঁ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান, নওগাঁ ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ ৩ আসনে বিএনপি মনোনীত ফজলে হুদা বাবুল, নওগাঁ ৪ আসনে বিএনপি মনোনীত ডাক্তার একরামুল বারী টিপু, নওগাঁ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল হক ধলু ও নওগাঁ ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম বিজয়ী হয়েছেন। নওগাঁ জেলার 6টি আসনে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছেন ১০,৪২,৩১৮ জন এবং না এর পক্ষে ভোট দিয়েছেন ৪,৬৭,৯৫৩ জন ভোটার। মোট ৭৮২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। জেলার ১১টি উপজেলায় মোট ভোটার ছিল ২৩,২৯,৫৯২ জন। শতকরা হিসাবে প্রায় ৭২% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
পাবনার 5টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত 2 জন এবং জামাত ইসলামীর মনোনীত 3 জন বিজয়ী হয়েছেন। গতকাল রাতে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদ মুস্তফা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পাবনায় 1 আসনে জামাতের প্রার্থী নাজিবুর রহমান মোমেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পাবনা 2 আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পাবনা 3 আসনে জামাতের প্রার্থী আলী আসগার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পাবনা 4 আসনে জামাতের প্রার্থী আবু তালেব মণ্ডল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পাবনা 5 আসনে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এ সিরাজগঞ্জে 6টি সংসদীয় আসনের 5টিতে জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থীরা। অপর একটিতে জিতেছে জামাতের প্রার্থী। গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে নিরঙ্কুশভাবে। গতকাল ভোট গ্রহণ ও গণনার পর প্রথমে ভোট কেন্দ্রে, তারপর সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রাথমিক ঘোষণা শেষে ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়। এতে সিরাজগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ সেলিম রেজা, সিরাজগঞ্জ 2 আসনে বিএনপি মনোনীত ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ 3 আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ আইনুল হক, সিরাজগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ 6 আসনে বিএনপি মনোনীত এম এ মুহিত ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়। সিরাজগঞ্জ 4 আসনে বিজয়ী হয় জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা রফিকুল ইসলাম খান। জেলা 6টি সংসদীয় আসনের 923টি ভোট কেন্দ্রেই গণভোটে বিপুল ব্যবধানে বিজয়ী হয় হ্যাঁ ভোট। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 38%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:58। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।